হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তাই গুপ্তাস গ্যালারি থেকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তাই পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো আজকের ভিডিওটায় কি করব, কোথায় যাব, সেটা জানতে হলে ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে। তো লেটস স্টার্ট। আজকের দিনটা হলো 8 জানুয়ারি 2026। এই দিনটা আমার কাছে খুব স্পেশাল, তাই সকাল সকাল রেডি হয়ে আমি ড্রেস আপও করে নিয়েছি। আর এদিকে সকাল সকাল আমার ব্যাগপত্র দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি বেড়াতে যাব। তো এই ব্যাগপত্র নিয়ে ফার্স্ট আমি রওনা দেবো অফিসের উদ্দেশ্যে। তো অফিস থেকে আমি ডিউটি করে 7:30টার দিকে এখান থেকে বেরোবো, তারপরে যাব স্টেশন। তো আমি চলে এসেছি বর্ধমান স্টেশনে। এরপরে আমি আমার বন্ধুদের সাথে দেখা করব। তো এখানে এসেই ইমন, ইন্দ্রাণী এবং সন্ধ্যার্ঘ বসে আছে। ওরা যদিও অনেকক্ষণ আগে এসেছে। সন্ধ্যার্ঘ হলো ওয়াসিমের দিদির ছেলে। এবার বর্ধমান থেকে যেহেতু যাচ্ছি, ওয়াসিমের কিছু জিনিসপত্র এখান থেকে নিয়ে যাওয়ার আছে, তাই সন্ধ্যার্ঘ সেগুলো আমাদের স্টেশনে দিতে এসছে। এরপরে আমরা তিনজন এখন বসে আছি, কিন্তু ইমন যাবে খাবার নিয়ে আসতে। তো ইমন খাবার নিয়ে চলে এসছে, রুটি আর এগ তড়কা। ট্রেনে বসে বসেই আমাদের চলছে খাওয়া দাওয়ার পর্ব। সরি, ট্রেনে না, স্টেশনে বসে চলছে আমাদের খাওয়া দাওয়ার পর্ব। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন একটা ফাঁকা স্পেস খুঁজছিলাম ভিডিও করার জন্য। যাই হোক, এতক্ষণ একটা ফাঁকা স্পেস পেয়েছি, তো এবার আমরা ভিডিও করছি। ফাইনালি আমরা যাচ্ছি আমাদের ড্রিম ট্যুরের জন্য। We are so excited! পাহাড় এখন দিনের একটা প্ল্যানিং। পাহাড় ইজ কলিং। পাহাড় calling us আমাকে প্রচুর ঠান্ডা করছে, and we are going, not listening to anybody. প্রচুর ঠান্ডা করছে। ওই ইংরেজি বলার কোনো লাভ নাই, বাংলা আফটার এ লং টাইম আমাদের জার্নিটা সাকসেসফুল হতে চলেছে। জানি না কি হবে, লাস্ট অবধি কি হবে জানি না। একদম পাগল হয়ে যাওয়াতেই বড় বড় চিরুনি বার করে আমার সাথে আমার দাড়ি চালানোর চেষ্টা করছে। চিরুনিটা একবার দেখুন গাইস। আমাদের একটা বন্ধুকে আমরা খুব মিস করছি, সে শিলিগুড়িতে আছে, কালকে দেখা হবে। মাওবাদী মুখ খুলেছে, মাওবাদীকে স্পট করা গেছে। তো এত হাসি ঠাট্টার মাঝে আমাদের ট্রেন আসার সময় আছে, তাই ব্যাগপত্র নিয়ে চললাম। আমাদের ট্রেন আসছে, চলো গাইস। Waiting for this for a long. Now this is arriving. চলো। তো আমরা এখন ট্রেনে উঠে পড়ে তিনজন একসাথে আমাদের সিট নাম্বার খুঁজে বসে পড়েছি। তো এত দিনের একটা স্বপ্নের জার্নি, সেই কলেজ লাইফ থেকে প্ল্যান করা একটা জার্নি যে লাস্ট অবধি সাকসেসফুল হতে চলেছে, এটাই একটা বিশাল আনন্দ। তো এরপর আমাদের ওই বন্ধুকে ভিডিও কল করব। তো আমরা তিনজন মিলে একসাথে ভিডিও কল করেছি। তিনজন মিলে ট্রেনে আছি, কিন্তু আরেক বন্ধু আছে তার শিলিগুড়ি স্কুলে, মানে ওয়াসিম। তো চারজন মিলে এক জায়গায় বসে ভিডিও কল, মানে এই সব কিছু এতটা মেমোরেবল হয়ে যাবে, জানি না, আমি আজকের ফিলিংসটা এক্সপ্রেস করতে পারছি না, কি বলবো। আমি ভিডিও করছি ভাই। তো যেহেতু আবার রাত হয়ে গেছে, তাই শোবার পালা, তাই আমাদের বিছানাগুলো আমরা সব ঠিক করে নিয়েছি। তো আমরা এখন আছি কাঞ্চনকন্যা রাত্রি 10:07 ট্রেনে। তো যাই হোক, আজকের এই জার্নিটাই ওয়াসিমকে খুব মিস করছি, যদিও কালকেই দেখা হবে। তো চলুন এরপর শুয়ে পড়ি। তো আমাদের এই কম্পার্টমেন্টে লাইট অফ করে দিয়েছে, যেহেতু রাতে শোবার টাইম হয়ে গেছে। এরকম রাতের ট্রেন জার্নি আমি ফার্স্ট টাইম করছি, তো আমার কাছে ব্যাপারটা বেশ এক্সাইটেড লাগছে। তার উপর লোয়ার সিট পেয়েছি, একদম উইন্ডো সিটে এইভাবে স্টেশনের পর স্টেশন দেখতে দেখতে যাওয়ার যে কী অনুভূতি, সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। হয়তো আপনারা আমার কথা শুনেই বুঝতে পারছেন যে আমি ব্যাপারটা কতটা ভেতর থেকে ফিল করছি। তো আমার এই জার্নির ছোট ছোট মুহূর্তগুলো আমি এভাবেই আপনাদের সাথে শেয়ার করব। আর এগুলো শেয়ার করার মূল উদ্দেশ্য পরে নিশ্চয়ই এই ভিডিওগুলো দেখতে পারবো, নিজের চ্যানেলে থাকবে, নিজের ভিডিওতে থাকবে। কতটা এনজয় করেছি, কি করেছি, সেগুলো স্মৃতির পাতায় থেকে যাবে, ব্যাস এটুকুই। তো যাই হোক, যদি আপনাদের আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। আর আমার ফেসবুক পেজ গুপ্তাস গ্যালারিকে ফলো করতে একদম ভুলবেন না। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন একটা ভিডিওতে। তো আজকের মতো গুড নাইট, টাটা, বাই বাই।